হাঁসের মাংস আমি খুব একটা পছন্দ না করলেও মধু খুব পছন্দ করে। আর শীতকালে এলেই হাঁসে এত পরিমাণ চর্বি থাকে, মধু প্রায়ই বলে হাঁসের মাংস আনার জন্য। বাংলাদেশে প্রায়ই ওরা হাঁসের মাংস খায়, কিন্তু আমরা আমরা মেদিনীপুরে থাকি, তো আমরা খুব একটা হাঁসের মাংস কখনো খাইনি। তাই অভ্যেসটা না থাকার জন্য হাঁসের মাংস খেতে গেলে কেমন কেমন একটা লাগে। তো আগের বছরও একবার হাঁসের মাংস এনেছিলাম, খেয়েছিলাম, মোটামুটি বেশ ভালোই লেগেছিল, কিন্তু তারপরে আর আনা হয়নি। এই বছর আবার শীতকাল এসেছে, বাজারে বেশ প্রচুর হাঁস উঠেছে। তাইওয়ানে হাঁসের মাংস বেশ জনপ্রিয়, মানুষজন খেতে খুব পছন্দ করে। প্রত্যেকটা দোকানেই হাঁসের মাংস পাওয়া যাচ্ছে, একদম গোটা গোটা হাঁস বললেই সাথে সাথে ওরা হাঁসের মাংসটা সুন্দর করে কেটে দেয়। আমরা বাড়িতে নিয়ে এসে বেশ ভালো করে মশলা দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করি। আমাদের একদম ঘরোয়া রান্নার মতোই করি, যেরকমভাবে মুরগির মাংস রান্না করি ঠিক ওভাবেই। তবে আজকে পুরো রান্নাটা একটু দই দিয়েই করেছি, একদম জল ছাড়া দই আর যেরকম যা মশলাপাতি লাগে, পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু দিয়ে বেশ কষিয়ে রান্না করেছি। আর এতটা পরিমাণ তেল বেরিয়েছে, দেখতে কি সুন্দর হয়েছে, একদম কষানো, আর গন্ধটাও খুব সুন্দর হয়েছে। আজকেই প্রথমবার এই বছরের শীতে প্রথম আমরা এই হাঁসের মাংস খাবো, লাল লাল ঝাল ঝাল গরম গরম ভাত, দারুণ। তো এই শীতে তোমরা কে কে হাঁসের মাংস খেতে পছন্দ করো বা খেয়েছো, অবশ্যই কমেন্টে জানিও। টাটা।